হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। রাজাবাজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আজকের একটা বিশাল বড় খবর আসতে চলেছে, যেটা অত্যন্ত বেশি গর্বের, অত্যন্ত বেশি খুশির এবং অত্যন্ত বেশি আনন্দের। দেখুন, ভারতবর্ষ বিশ্বের 3 নম্বর দেশ হিসাবে আজকে একটা ইতিহাস গড়ে দিয়েছে। ঠিক আছে, আজকে ভারতবর্ষের স্পেসের ইতিহাসে একটা ইতিহাস গড়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রথম বেসরকারি সংস্থা, একটা স্টার্ট আপ, যেটা হায়দ্রাবাদ ভিত্তিক, যার নাম স্কাইরুট অ্যারোস্পেস, তাদের একটা স্যাটেলাইট যার নাম হচ্ছে বিক্রম 1, সেটাকে ভারতবর্ষ আজকের দিনে প্রথম, মানে একদম ফার্স্ট ওটাকে উৎক্ষেপণ করেছে। মানে এই বেসরকারি সংস্থার এটা প্রথম উৎক্ষেপণ, প্রথম, এবং সেটাই সফল হয়েছে। এবং এই যে বিক্রম 1 একটা অরবাইটাল স্যাটেলাইট, পৃথিবীর অরবাইটাল স্যাটেলাইট, এবং সেটা লঞ্চ হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে। এটা একটা বিশাল বড় নিউজ। তার কারণ দেখুন, এতদিন অবধি ভারতবর্ষের যা কিছু স্যাটেলাইট লঞ্চ হয়েছে বলুন বা যাই কিছু হয়েছে, সেটা শুধুমাত্র হয়েছে ইসরো থ্রু, যেটা একটা আমাদের সরকারি সংস্থা। ঠিক আছে, এবং এই যে স্কাইরুট অ্যারোস্পেস যেটা হচ্ছে, এটা একটা বেসরকারি সংস্থা। ঠিক আছে, বেসরকারি সংস্থা এবার ধীরে 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 কি হচ্ছে, স্পেসের মধ্যে আসছে। স্পেসের মধ্যে এই বেসরকারি সংস্থা আসার মানে হচ্ছে স্পেসের, ভারতের স্পেস ইকোনমি একবার ভীষণভাবে বুম হতে চলেছে, মানে একটা ভীষণভাবে ইনফ্লাক্স আসতে চলেছে। ঠিক আছে, মানে স্পেস ইকোনমি এবার আকাশ ছোঁয়া যাবে, মানে একদম ভীষণভাবে এখানে উন্নতি হবে এবার। দেখুন, স্পেস, এই যে স্কাইরুট অ্যারোস্পেস, এটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়েছে কিন্তু স্পেস এক্স থেকে। যেমন আপনি জানেন যে স্পেস এক্স যেটা আছে, যেটা ইলন মাস্কের কোম্পানি, যেটা ইউএসএ ভিত্তিক, সে কি করে যে বিভিন্ন স্যাটেলাইটকে সেও লঞ্চ করে, আবার রিইউজেবল করে, সেটা স্যাটেলাইটকে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে, সেরকমভাবে ভারতবর্ষের এটা প্রথম একটা বেসরকারি সংস্থা। দেখুন, কোনো জায়গায় যখন একটা বেসরকারি সংস্থা আসে না, সেটা আরও অনেক ফাস্ট কাজ হয়, এবং সেটা না, ডেভেলপমেন্ট আরও অনেক র্যাপিডলি হয় সেই জায়গায়। তো এটা একটা ভীষণ বড় নিউজ। তার কারণ বিশ্বে এর আগে মাত্র দুটো দেশই করতে পেরেছে, একটা ইউএসএ, একটা চায়না। আর 3 নম্বরটা আজকে ভারত করে দেখিয়ে দিল। দেখুন, আজকে একটা ছোট করে আমরা এটা একটু জেনে নিই। এই যে স্কাইরুট অ্যারোস্পেস যে কোম্পানিটা, যেটা হায়দ্রাবাদ ভিত্তিক বলছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইসরোর যারা প্রাক্তন, মানে এক্স যারা সায়েন্টিস্ট আছে বলুন, বা তারাই ওটাকে মিলেমিশে এটাকে তৈরি করেছিল। 2018 সালে তোরা এটা শুরু হয়েছিল। তারপর তারা নিজস্ব নানানভাবে কাজ করে 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 তারপর তারা প্রথম একটা মিশন লঞ্চ করে, এবং সেটা হচ্ছে, তার নাম দেয় মিশন আগমন। এই যে মিশন আগমন নামটা কেন দিয়েছে জানেন তো? এই মিশন আগমনের শব্দের অর্থ হচ্ছে এটা বোঝানো যে আমরা এসে গেছি। ভারতবর্ষের বেসরকারি স্পেস যুগের একটা মানে মহাকাশ যুগের একটা মানে সূচনা আজ থেকে হয়ে গেল। ঠিক আছে, সেই কারণের জন্য এই নামটা দেওয়া হয়েছে, যে আজ থেকে শুরু হয়ে গেল আগমন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে মিশন আগমনের প্রথম স্যাটেলাইট, সেই নামটা সেটার নাম, প্রথম স্যাটেলাইটটা হচ্ছে, সেটা হচ্ছে বিক্রম 1। এই নামটা আবার কেন দেওয়া হয়েছে জানেন? বিক্রম 1, আপনি জানেন বিক্রম সারাভাই, মানে গর্বের, মানে কি বলবো, অত্যন্ত বেশি গর্বের এই বিষয়টা, যে বিক্রম সারাভাইয়ের সম্মানে এই নামটা দেওয়া হয়েছে। তারা প্রথম স্যাটেলাইটটাও লঞ্চ করছে, যেটা বিক্রম সারাভাইয়ের নামে, মানে যিনি কিনা আমাদের এই স্পেসকে বলতে পারেন এক দিশা দেখিয়েছে। ঠিক আছে, উনার নামে এই জিনিসটাকে লঞ্চ করা, এবং সেটা আজকে প্রথম লঞ্চ হয়েছে, শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়েছে। ইসরো অনেক হেল্প করেছে, ইসরো টেকনোলজিতে হেল্প করেছে, সেটা বিভিন্নভাবে রিয়েল টাইম ইনপুট যেগুলো হয় সেগুলো দিয়েছে, সমস্ত কিছু দেওয়ার পর ট্র্যাজেক্টরি মেনটেন করা, সেই সমস্ত কিছু করে বাট সাকসেসফুল হয়েছে। এবং একটা ভারতবর্ষের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে তারা প্রথম এই যে স্কাইরুট অ্যারোস্পেস যেটা আছে, তারা প্রথম স্যাটেলাইটকে লঞ্চ করেছে এবং সেটা সফল হয়েছে। এবং এটা একটা ভারতবর্ষের স্পেস ইতিহাসে একটা বিশাল বড় দিন, বিশাল বড় একটা মানে নিউজ। ঠিক আছে, এবার অরিজিনাল ভিডিওটা আমরা দেখে নিই। তার সাথে সাথে এটার একটা ডিটেলস আমরা অ্যানালাইজ করছি, কি হয়েছে না হয়েছে, সেটার জন্য একটা একটা বড় ভিডিও আসতে চলেছে। তার জন্য, সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার আমরা অরিজিনাল ভিডিওটা দেখে নিই। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. And we have liftoff of Vikram 1, India's first private orbital launch Lift off vehicle. normal. And we have great views coming from the Plus 10 tracking seconds. cameras. And isn't this quite पीछे something? tracking. Vikram 1 ने अपनी उड़ान भर पीछे ली। tracking. प्रथम चरण का प्रज्वलन प्रारंभ हो P1 चुका है। tracking. विक्रम 1 ने प्रक्षेपण पथ को लांघकर आकाश को भेदने का निर्णय ले लिया है, एक ब्रह्मास्त्र की तरह। That's very true, Suyash and S1 Akhil. I am performance awestruck normal. at the sheer power that stage 1 is producing. Plus 30 With seconds. this, we have two of our major prime mission objectives completed, which was successful ignition and safe tower clearance.
That's right, and we're coming up on max Q now, which is the period of maximum aerodynamic pressure, where the vehicle faces its largest aerodynamic loads as it flies through this zone at Mach 1.5 at an altitude of nearly 9 kilometers. विक्रम 1 ने सफलतापूर्वक मैक्स Star one main auto. क्षेत्र पार कर लिया है और Plus 1 minute. Short 2 main auto. दल काफी उत्साहित है इस समय और विक्रम 1 प्रथम चरण के आगे बढ़ रहा है और हमें श्रीहरिकोटा व पोर्ट ब्लेयर पृथ्वी स्टेशन से मजबूत दूर संकेत मिल रहे हैं जो S1 बहुत ही performance अच्छी normal. खबर है. That's right, we are at a downrange distance of 22 kilometers with an altitude of 34 kilometers. And on your screens right now are excellent onboard camera views from the vehicle. And we can also see quite nominal chamber pressure values on the MCC screen. The vehicle is currently at an altitude And- of 50 kilometers. और यहाँ पे प्रथम चरण का प्रतिकरण हो चुका है और द्वितीय चरण का प्रज्वलन भी प्रारंभ हो चुका है. This is quite a major achievement for the nation, with the vehicle successfully Plus 2 minutes. separating stage 1 and the ignition of stage 2 as well.